Write a program in C to search a value or index from an array. যেভাবে চিন্তা করি না কেন একটি ভ্যালুকে সার্চ করতে হবে, আইদার আমরা বলে দেব ভ্যালুটি আছে অথবা আমরা বলে দেব ভ্যালুটি কোন পজিশনে আছে। ওকে, এই প্রোগ্রামটি মডিফাই করে আমরা সেভাবেই করতে পারবো। দ্যাট মিনস একটা অ্যারে থেকে আমি একটি ভ্যালুকে সার্চ করার চেষ্টা করব। ভ্যালুটি সিঙ্গেল পজিশনেও থাকতে পারে কিংবা ভ্যালুটি মাল্টিপল পজিশনেও থাকতে পারে, একের অধিক জায়গাতেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা একের অধিক জায়গাতে থাকতে পারে, এই বিষয়টি কমপ্লেক্স না, এই বিষয়টিও খুব ইজি লজিকের মাধ্যমে আমরা করতে পারবো। তো আমরা প্রথমে ভ্যালুটি আছে কিনা এটাও আমরা ডিক্লেয়ার করব এবং একই সাথে আমরা কোন পজিশনে আছে এটাও ডিক্লেয়ার করব এবং আমরা ধরে নিচ্ছি যে ভ্যালুটি মাল্টিপল টাইমস থাকতে পারে। ঠিক আছে, এটা অ্যাডভান্স লেভেল চিন্তা করে আমরা কাজটি করে ফেলি। তো আমরা প্রথমে আমাদের কোড উইন্ডোতে যাই। কোড উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডেমো প্রোগ্রাম আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে এডিট করে ফেলি। ফাইন্ড ভ্যালু অ্যান্ড পজিশন। ওকে, ফাইন্ড ভ্যালু অ্যান্ড পজিশন। ওকে, আই নামে একটি ভেরিয়েবল তো লাগবেই এরে ভিজিট করবার জন্য এবং এখানে আমি একটু লেন্থটা বাড়িয়ে নিই। 5 লেন্থের একটা এরে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি এবং 5 লেন্থের একটা ভ্যালু আমি অ্যাসাইন করলাম। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ভ্যালু আছে। এম ইন্ডেক্স মানে মিডল ইন্ডেক্স বোঝায়। ভেরিয়েবলের নামটি একটু মিনিংফুল করে ফেলি, পজিশন। ওকে, যে পজিশনে আমরা ভ্যালুটি পাবো সেটাকে আমি পজিশন পিওএস ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। ওকে, না এখানে ভেরিয়েবল না হলেও চলবে, ভেরিয়েবল না হলেও চলবে, আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা ভেরিয়েবল ব্যবহার করব। ঠিক আছে, এই দুটি লাইন কোনো কাজে লাগবে না। সো এইটুকু হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যানিং। আমাকে একটা অ্যারে লাগবে এবং সেই অ্যারেটি ভিজিট করবার জন্য একটি ইন্ডেক্স লাগবে এবং আমি যে কোনো একটি ভ্যালু সার্চ করব, সেই ভ্যালুটি ইউজার দিতে পারে অথবা আমি ফিক্সড করে দিতে পারি। তো আমরা একটু স্ট্যান্ডার্ড করি, আমরা ধরে নিচ্ছি ইউজার ভ্যালুটি প্রদান করবে। সো নাম্বারটি আমি এন দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, এখানে আমরা একটা প্রিন্টএফ লিখি। প্রিন্টএফ enter a value to search। ওকে, কোলন, এখানে আমরা সেমিকোলন দিলাম, এখানে স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাড্রেস অপারেটর এন, আমি এন ভ্যালুটাকে সার্চ করতে চাচ্ছি। ওকে, এই এন ভ্যালুটাকে যদি আমি সার্চ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অ্যারেটাকে আমাদের ভিজিট করতে হবে। আমরা এই পর্যন্ত দেখে এসেছি অ্যারে প্রোগ্রামিং মিনস অ্যারে ভিজিট করাটা হচ্ছে ম্যান্ডেটরি। লেন্থ হচ্ছে 0 থেকে যদি স্টার্ট করি লেস দ্যান ইকুয়াল টু 4, কারণ এটাকে আমি ইন্ডেক্স হিসেবে প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারে লেন্থ দেওয়া আছে 5, তাহলে 0 থেকে 4 হলে ইন্ডেক্স 0 থেকে 4 ইন্ডেক্স মানে হচ্ছে 5 লেন্থ। তাহলে আমরা i প্লাস প্লাস এক এক করে ইন্ডেক্স বাড়তে থাকবো। এই লুপের এরিয়া ডিক্লেয়ার করে নিলাম ব্র্যাকেটের মাধ্যমে। সো এই ব্র্যাকেটের মধ্যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই লুপের মধ্যে যে কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছি সেটি লিখবো। কি লিখবো? ইফ কন্ডিশন। কন্ডিশনের মধ্যে আমি দিতে চাই এরকম, ইফ যদি, খুব সহজ কথা, আমি এর নাম এ অফ আই ইন্ডেক্স এ ইকুয়াল টু ইউজার একটু আগে যে ইনপুটটা দিয়েছে এন এটা থাকে, তাহলে অবশ্যই আমি এখানে ডিক্লেয়ার করতে চাই, আমি ধরে নিচ্ছি মাল্টিপল টাইমস থাকতে পারে একটা ভ্যালু, এই জন্য আমি ইফ এর আন্ডারে ব্র্যাকেট ইউজ করলাম যাতে করে আমার মাল্টিপল স্টেটমেন্ট আমি লিখতে পারি যদি প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, যদি পেয়ে যাই এ অফ আই ইকুয়াল টু এন, তাহলে আমি প্রথমে ডিক্লেয়ার করতে পারি প্রিন্ট এফ ভ্যালু পার্সেন্টেজ ডি ফাউন্ড এট পার্সেন্টেজ ডি পজিশন, মানে ইন্ডেক্সটা আমি দিয়ে দিলাম, তারপরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। যদি আবার পাই তাহলে যেন একটা লাইনে উঠে না, একটা লাইন যেন আরেকটা লাইনের উপরে উঠে না যায়। ওকে, সে ফর এক্সাম্পল আমরা উপরে এটার দিকে একটু তাকাও, আমরা এখানে 3 লিখেছি, আমরা এই 6 এর জায়গাও 3 লিখলাম। তো আমরা প্ল্যান করেছি যে আমরা 2বার সার্চ পেতে চাই, তো তখন সে ঠিক মতো কাজ করে কিনা। ফাইনালি যদি কখনোই না পায় তাহলে কি হবে? ফাইনালি না পেলে তা বারবার নট ফাউন্ড বলবে, এটা খারাপ হবে।
এই জন্য আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উপরে একটা ফ্ল্যাগ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে, দ্যাট মিনস রিমার্ক টাইপের কিছু একটা মনে রাখার জন্য ফ্ল্যাগ। এটা নাম ফ্ল্যাগে দিতে হবে এরকম না, এটা আমরা আমরা যত খুশি দিতে পারবো। ফ্ল্যাগে হলো 0, মানে ধরে নিয়েছি ফ্ল্যাগ 0 মানে ভ্যালুটা যেটা সার্চ করছি সেটা কোনোদিন পাওয়া যাবে না। কিন্তু কখনো যদি পাওয়া যায় তাহলে সাথে সাথে আমরা যে কাজটি করব, ফ্ল্যাগ ফ্ল্যাগ ইকুয়াল টু 1 করে দেব। দ্যাট মিনস একবার যদি ফ্ল্যাগের মান 1 হয় এই লুপ চলাকালীন অবস্থায়, তাহলে ভ্যালু নট ফাউন্ড বলার কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা এই ফর লুপের বাইরে চলে গেলাম, বাইরে চলে যাওয়ার পরে আমি বললাম ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 1, তাহলে আমি বললাম printf ভ্যালু বা আইটেম নট ফাউন্ড। ওকে, এখন একটা অ্যারে যদি 5টা পজিশন থাকে, 6টা পজিশন থাকে, তো 6 বারই একটা অ্যারেকে একটা সার্চ আইটেম খুঁজে পেল না, প্রথম পজিশনে পেল না, দ্বিতীয় পজিশনে পেল না, তৃতীয় পজিশনে পেল না, তাহলে বারবার বলতে থাকবে ভ্যালু নট ফাউন্ড যদি সেটি লুপের মধ্যে থাকে। লুপের বাইরে দেওয়ার কারণে যেটি হয়েছে, সে একবার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে বলবে ভ্যালু অথবা আইটেম নট ফাউন্ড। ওকে, কিন্তু ফ্ল্যাগ ইকুয়াল টু 1 দিলাম কেন? এগুলো একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মাধ্যমে আমি প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করছি। কিরকম? আমি ধরে নিয়েছি ফ্ল্যাগ একটি ভেরিয়েবল যার মান 0, মানে এই প্রোগ্রামে আমি যে ভ্যালুটি সার্চ করতে চাচ্ছি তাকে কখনো পাওয়া যাবে না ধরে নিয়েছি। তো একবার লুপ ঘুরতে ঘুরতে তাকে পাওয়া গিয়েছে, তার নিচে আমি ফ্ল্যাগ ইকুয়াল টু 1 করে দিলাম। এখন একবার পাওয়া গেল 1, দুইবার পাওয়া গেল 1, তিনবার পাওয়া গেল 1। 1 মানে হচ্ছে কি পাওয়া যেতে গিয়েছে, তাহলে মেসেজটি আর ডিসপ্লে করার দরকার নেই। তা না হলে এই ফর লুপের বাইরে এসে কোনোভাবে বোঝা যাবে না যে আমার আমার প্রোগ্রামটি ভ্যালুটা পায়নি, তবে ইউজারকে কোনো মেসেজ দিবে না, ব্ল্যাক স্ক্রিন থাকবে। তো আমরা সেটিও প্র্যাকটিস করে দেখব কেমন থাকবে। তো আমরা এই প্রোগ্রামটি কম্পাইল এন্ড রান করে দেখি, তারপরে আমরা এটার বিস্তারিত লেভেলে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এন্টার ভ্যালু টু সার্চ আমি 3 দিলাম, দিয়ে এন্টার দিলাম। ভ্যালু 3 ফাউন্ড এট পজিশন, দ্যাট মিনস এটা প্রপারলি ডিসপ্লে করতে পারছে না, গার্বেজ ভ্যালু আসছে। ঠিক আছে, আবার আসছে ভ্যালু আইটেম নট ফাউন্ড, মানে একসাথে দুটোই এসেছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ সিনট্যাক্স এরর। ওকে, তাহলে আসো আমরা এখানে কেন প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে প্রিন্টের ভ্যালু পার্সেন্টেজ ডি ফাউন্ড এট পার্সেন্টেজ ডি পজিশন। দেখো এখানে আমরা কিন্তু মান পাঠাইনি। ওকে, তো মান পাঠানোর জন্য কমা দিয়ে আমাদেরকে কি করতে হবে, আই হচ্ছে ইন্ডেক্স, সরি ভ্যালু আছে এন এর মধ্যে, আর ইন্ডেক্স হচ্ছে আই এর মধ্যে, মানে এ অফ আই, এটাই তো পজিশন বলছে। ঠিক আছে, আর এনটাকে আমি সার্চ করতে চাচ্ছি। ওকে, এখানে ফ্ল্যাগ ইকুয়াল টু 1 হবে না, এখানে হবে কম্পারিজন অপারেটর, ফ্ল্যাগ ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা কম্পাইল এন্ড রান করি, দ্যাট ইজ বিল্ড এন্ড রান করি। এন্টার ভ্যালু টু সার্চ আমি দিলাম 3, এন্টার ভ্যালু 3। ওকে, দেয়ার ইজ এ এরর, লেট আস চেক কি সমস্যা হচ্ছে আমাদের এখানে। অ্যারে লেন্থ 5, সো এখানে 5টি ভ্যালু আছে, এই নিয়ে কোনো প্রবলেম নাই। এন হচ্ছে একটি ভেরিয়েবল, ফ্ল্যাগ হচ্ছে একটি ভেরিয়েবল। ওকে, ইন্টার ভ্যালু ভ্যালু টু সার্চ, এটাতে শুধুমাত্র একটা প্রিন্টএফ, এটা স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছি, অ্যাড্রেস অপারেটর এন, মানে এই পর্যন্ত প্রোগ্রাম ঠিক আছে। আমি একটি লুপ পরিচালনা করছি 0 থেকে লেস দ্যান ইকুয়াল টু 4 পর্যন্ত সে চলতে থাকবে। এই লুপটার এরিয়া হচ্ছে এটুকু। ওকে, ইফ এ অফ আই ইকুয়াল টু এন, লুপ চলাকালীন অবস্থায় যদি আমি বুঝতে পারি যে এটি এন নামে যে আমি ইনপুটটা নিয়েছি তার সমান, তাহলে আমরা প্রিন্টএফ করতে চেয়েছি আই এর মান আর এন এর মান। নো প্রবলেম, ফ্ল্যাগ ইকুয়াল টু 1। আমি এটা সঠিকই দেখতে পাচ্ছি, তারপর আমরা বিল্ড এন্ড রান করি।
এটা ভ্যালু টু সার্চ, আমি এমন একটি ভ্যালু দিলাম যেটা আমাদের সিস্টেমে নাই, 23। তাহলে এখানে দেখাচ্ছে, কিছুই দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার এখানে দেখানোর কথা যে ভ্যালু নট, আইটেম নট ফাউন্ড। ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে, ভ্যালু পার্সেন্টেজ ডি ফাউন্ড এট পার্সেন্টেজ পজিশন। দেখো, যেহেতু এটা আমাদের রিয়েল টাইম রেকর্ডিং, এই জন্য তোমরা কিন্তু বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি একটা এরর আসলে সেই এররটাকে কিভাবে সলভ করতে হয়। আদারওয়াইজ কিন্তু তোমরা এটা ধরতে পারতে না। তোমরা নিজে নিজে টাইপ করতে, নিজে নিজে তোমাদের এরর আসতো, তারপরে সেই টাইপিং এররটা খুঁজে পেতে অথবা অনেক কষ্ট করে সেটার সলিউশনে আসতে হতো। কিন্তু এই ভিডিওটি দেখা মানেই হচ্ছে কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্স ডেভেলপ হওয়া, যে এই ধরনের এরর আসতে পারে এবং এই ধরনের এররে এইভাবে খুঁটে খুঁটে স্পেলিং মিস্টেক কিংবা কমান্ডের মিসিং আছে কিনা সেটা বের করতে হয়। দেখো, ভ্যালু পার্সেন্টেজ ডি, সো পার্সেন্টেজ ডি ইজ এ স্পেশাল ক্যারেক্টার ফর পাসিং দ্য ভ্যালু অফ এন। বাট এখানে দেখো পার্সেন্টেজ, এখানে কোনো ডি নাই, বাট এই আই এই জন্য গার্বেজ ভ্যালু প্রদান করছে। ওকে, সো পার্সেন্টেজ ডি। এবারও আমরা চেষ্টা করে দেখি কি আসছে। এন্টার এ ভ্যালু টু সার্চ, আমি দিলাম 3। ওকে, ভ্যালু 3 found at 0 position, value 3 found at 3rd position। ওকে, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। 3 0 পজিশনে আছে এবং 3 0 1 2 3, হ্যাঁ, 3rd ইন্ডেক্সে আছে। মানে দিস ইজ দ্য ইন্ডেক্স, 0 পজিশন বা 0 ইন্ডেক্স, 3rd ইন্ডেক্স। ওকে, আমরা ইন্ডেক্স হিসেবে এটা প্রকাশ করছি। তুমি যদি রিয়েল পজিশন বলতে চাও তাহলে তোমাকে এখানে যে কাজটি করতে হবে, এই যে এখানে তুমি আই আই প্রিন্ট করেছো, সেখানে তোমাকে বলতে হবে i+1। ওকে, এখানে বলতে হবে i+1। ওকে, যদি ইন্ডেক্স দিয়ে প্রকাশ না করতে চাও। এবার দেখো, আমি যদি ইনপুট দেই 3, তাহলে হচ্ছে ভ্যালু 3 ফাউন্ড এট ফার্স্ট পজিশন মানে 1 পজিশন, ভ্যালু 3 ফাউন্ড এট 4 পজিশন। ওকে, তাকিয়ে দেখো, 1 2 3 4, 4 নম্বর পজিশনে 3 আছে এবং 1 নম্বর পজিশনে 3 আছে। বাট ইন্ডেক্স দিয়ে প্রকাশ যদি করতে চাও তাহলে i+1 লিখতে হবে না, শুধু i লিখলেই হবে। বোথ ইজ অ্যাপ্লিকেবল। এটা ডিপেন্ড করে তুমি যে সিস্টেমটা যার জন্য তৈরি করছো কিংবা যে তোমার প্রবলেম স্টেটমেন্টই তোমাকে কিভাবে গাইড করছে। ওকে, বাট এখানে রিমার্কেবল বিষয় হচ্ছে ভ্যালু পাওয়া গিয়েছে বলেছে, তারপরে বলেছে ভ্যালু বা আইটেম নট ফাউন্ড, এই মেসেজটি এখানে অ্যাপ্লিকেবল না। সো এটাকে কিভাবে ঠিক করা যায়, দেখো, যদি ভ্যালু 1 হয়, যদি ভ্যালুটিকে পাওয়া যায় তাহলে ফ্ল্যাগ ইকাল টু 1, তাই না? তাহলে আমাদের ভ্যালুটিকে পাওয়া গিয়েছে। আবার আমরা ভুল করে বলেছি ফ্ল্যাগ ইকাল টু 1 হলে ভ্যালু আইটেম নট ফাউন্ড, এটা ঠিক না। দ্যাট মিনস যদি কোনো ভ্যালু পাওয়া যায় ফ্ল্যাগের মান চেঞ্জ হয়ে 1 হয়ে যায়। তো ফ্ল্যাগের শুরুতে মান কি ছিল? 0। তাহলে আমরা এখানে লেখা উচিত ছিল ইফ ফ্ল্যাগ ইকাল টু 0, তাহলে ভ্যালু বা আইটেম নট ফাউন্ড। ওকে, আমরা কম্পাইল এন্ড রান করি। দেখো, আমরা সার্চ করতে চাচ্ছি 3, সো ভ্যালু 3 ফাউন্ড এট 1 পজিশন, ভ্যালু 3 ফাউন্ড এট 4 পজিশন। ওকে, প্রেস এন্ড টু কন্টিনিউ। এবার আমরা এমন একটি ভ্যালু দিতে চাচ্ছি যা এই লিস্টের মধ্যে নাই। ওকে, ফর এক্সাম্পল 9, আমরা বিল্ড এন্ড রান করছি, 9 9 7 9 এরকম কিছু একটা দিতে চাচ্ছি 7। ওকে, এন্টার। তাহলে দেখো, কোনো পজিশন বলেনি, সরাসরি বলেছে ভ্যালু বা আইটেম নট ফাউন্ড। ওকে, দিস প্রোগ্রাম ইজ ওয়ার্কিং পারফেক্টলি। এই প্রবলেমটি শিখে রাখো। এই প্রবলেমটির মাধ্যমে তোমার দুটো এক্সপিরিয়েন্স হচ্ছে, একটি হচ্ছে তুমি কিভাবে একটি ভ্যালু পেতে পারো, সার্চ কিভাবে করবে তুমি একটি অ্যারেতে। এটা একটা সার্চের জন্য একটা নাইস অ্যাপ্লিকেবল প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম এবং লজিকটা খুব ক্লিয়ার। সো সার্চ করার জন্য একটা অ্যারেকে তোমার লুপ দিয়ে পরিচালনা করতে হয় এবং তার মধ্যে ইফ কন্ডিশন লিখতে হয়, এবং না পাওয়া গেলে কিভাবে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মাধ্যমে একটি ভ্যালু ম্যানেজমেন্ট করে সেটাকে পরবর্তীতে আইটেম নট ফাউন্ড বলতে পারা, এবং কিভাবে আই এর মাধ্যমে ইন্ডেক্সটাকেও কিভাবে প্রিন্ট করা যায়, মানে কোন পজিশনে পাওয়া গেছে সেটাও আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ফুটে তুলেছি আর কি।
তাহলে এই প্রবলেমটি এখানেই থাকছে। তোমরা এই প্রবলেমটি স্ক্রিন থেকে দেখে দেখে প্রবলেমটি পুরোপুরি কম্পাইল এন্ড রান করবে এবং এই প্রবলেমটি বুঝে করবে, যাতে করে তোমরা পরবর্তী প্রবলেমগুলো আরো ভালো করে বুঝতে পারো।